আপনার ইনফিনিক্স নোট 30 5G ফোন কি বারবার স্লো হয়ে যায়? যদি তাই হয় তাহলে আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। আজকে আমরা শিখব কিভাবে এই 5টি সহজ টিপস ব্যবহার করে আপনার ফোনের পারফরমেন্স বাড়িয়ে স্লো হয়ে যাওয়ার সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনার ফোনের যে ল্যাগ সমস্যা সেটাও কিন্তু আর হবে না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট যে টিপসটা আছে, ফোনের সফটওয়্যার আপডেট করে রাখবেন সব সময়। এটা করার জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা নিচের সিস্টেমে চলে যাবেন। সিস্টেমের উপর ট্যাপ করিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম আপলোড। এই সিস্টেম আপলোড যদি করা না থাকে আপনারা সিস্টেম আপলোডের উপর ট্যাপ করবেন। এখানে ওপরে যে অনলাইন দেখতে পাচ্ছেন, এই অনলাইনের উপর ট্যাপ করলে আপনার সিস্টেম যদি আপডেট না করা থাকে আপনারা এখান থেকে চেক আউট করে আপডেট করে রেখে দিতে পারেন। যেহেতু আমার এখানে আপডেট করা আছে, আপনারা কিন্তু অবশ্যই এটা আপডেট করে রাখবেন। এর উপকারিতা হলো নিয়মিত সফটওয়্যার আপডেট করে রাখলে এবং ফোনে ব্যাটারি দীর্ঘদিন থাকে, যেটা আপনার মোবাইলের পারফরমেন্স আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। দ্বিতীয় যে সেটিংটা আছে সেটি হলো অপ্রয়োজনীয় যে ফাইলগুলো আছে, ফটো বা ভিডিও, সেগুলো কিন্তু আপনার অল টাইমে ক্লিয়ার করে রাখবেন। এর জন্য সেটিংয়ে গিয়ে স্টোরেজ আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পর স্টোরেজের উপর ট্যাপ করবেন। আপনার যত ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্টস, পিডিএফ যা আছে সব কিন্তু এখানে শো করবেন। এবং যেগুলো আপনার যেমন ইমেজের উপর ট্যাপ করবেন, এই ইমেজের উপর ট্যাপ করলে আপনার যেগুলো অপ্রয়োজনীয় বা যেগুলো ফালতু যে অ্যাপসগুলো বা ফটো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। এবং আপনারা এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিয়ার আপ। এই অপশানে ক্লিক করলে যেগুলো অপ্রয়োজনীয় নেট অন করলে যেগুলো ফাইল বা ফটো ডাউনলোড হয়ে যায় সেগুলো কিন্তু আপনারা এখানে অবশ্যই এইভাবে ক্লিয়ার করে রাখবেন। এতে কিন্তু আপনার মোবাইলের পারফরমেন্স কিন্তু আরও দুগুণ বেড়ে যাবে, যাতে আপনার মোবাইল চার্জ হতে এবং আপনার ফোন ইউজ করতে আরও সুবিধা হবে। 3 নম্বর যে টিপসটি আছে, আপনারা কিন্তু আপনার ফোনের যত অ্যাপস আছে সেগুলো কিন্তু আপনার অপটিমাইজ অন করে ইউজ করবেন। এটা অন করার জন্য সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর অপটিমাইজ লিখে সার্চ করলে এই ব্যাটারি অপটিমাইজের উপর ট্যাপ করবেন। এরপর আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন ব্যাটারি অপটিমাইজেশন, এই অপশন ট্যাপ করলে এখানে আপনার যে অ্যাপসগুলো বা যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো যদি নন অপটিমাইজ করা থাকে সেগুলো আপনারা কিন্তু সেই অ্যাপসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে অপটিমাইজ ব্যাটারি ইউজ এই অপশানে ক্লিক করে ডান করে দেবেন। এরপর আপনারা কি করবেন, এখান থেকে আপনার ব্যাটারি সেভার মোডের উপর ট্যাপ করবেন। আপনারা কিন্তু ব্যাটারি সেভার মোড করে ইউজ করবেন। এতে কিন্তু আপনার মোবাইলে কিন্তু পারফরমেন্স কিন্তু আরও দুগুণ বেড়ে যাবে এবং আপনার ব্যাকগ্রাউন্ডে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো বন্ধ হয়ে যাবে। 4 নম্বর যে টিপসটি আছে এটি হলো অ্যানিমেশন স্কিল আপনার ঠিক করে রাখবেন। এই অ্যানিমেশন স্কিল ঠিক করে রাখার জন্য এখানে আপনারা কি করবেন, সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। এখানে আপনারা সার্চ করবেন উইন্ডো অ্যানিমেশন স্কিল, তারপরে টেনশন অ্যানিমেশন স্কিল। এখানে কিন্তু আপনারা দেখবেন কোথায় অ্যানিমেশন স্কিল আছে। এই অ্যানিমেশন স্কিল যদি আপনাদের 1 গুণ করা থাকে আপনারা কিন্তু 0.5 গুণ এটা আপনারা কিন্তু পরিবর্তন করে রাখবেন। এতে কিন্তু আপনাদের কি হবে যে আপনার সেটিংয়ে যে পারফরমেন্স কিন্তু খুব দুগুণ ভালো হবে। অ্যানিমেশন স্কিল আপনারা ফোনের যে অ্যানিমেশন স্কিল আছে সেটা কিন্তু চেঞ্জ করলে দ্রুত কাজ হয় এবং ফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু খুব ভালো হয়ে যায় এবং ফোনের ব্যাটারি কিন্তু কম খরচ হয়। লাস্ট যে সেটিংটি আছে সেটি হলো ব্যাকগ্রাউন্ডে যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো চলে সেগুলো আপনারা কিভাবে বন্ধ করে রাখবেন। এটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সেটিং। এইগুলো বন্ধ করে রাখার জন্য আপনারা সেটিংয়ে চলে যাবেন। যার পর এখানে ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। এখানে আপনারা দেখবেন কোথায় রানিং সার্ভিস লেখা আছে, এই রানিং সার্ভিসের উপর ট্যাপ করবেন এবং আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সব কিন্তু এখানে শো করবে। এখানে আপনার টাইমেও দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডে, আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কতক্ষণ ইউজ হচ্ছে। এগুলো কিন্তু আপনারা খুব সহজে বন্ধ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করছি না, তার সত্ত্বেও কিন্তু ইউজ হচ্ছে। এগুলো বন্ধ করে রাখার জন্য আপনারা এই অ্যাপসের উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টপ লেখা, স্টপের উপর ট্যাপ করলে কিন্তু সেই অ্যাপটা আপনার ব্যাকগ্রাউন্ডে বন্ধ হয়ে যাবে। এটা করে রাখলে আপনার মোবাইলের যে র্যাম আছে সেটার উপর চাপ কম পড়বে এবং ব্যাটারি কিন্তু লং টাইমের জন্য খুব ভালো থাকবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু এই 5টি টিপস আপনার অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।